মাত্র ১,০০০ টাকার বাজেটে যদি ফুলের রাজ্য, রোমাঞ্চকর সব রাইডস আর শত বছরের ইতিহাস একসাথে ঘুরে দেখা যায় তাহলে কেমন হয়? হ্যালো ভিউয়ার্স, আমি আজ চলে আসছি বাংলাদেশের অন্যতম এক রিক্রিয়েশন পার্কে, যা গোল্ডেন পার্ক নামে সুপরিচিত। এটি নরসিংদী জেলায় অবস্থিত। আমি আজ আপনাদের দেখাতে চেষ্টা করব কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি গোল্ডেন পার্কে সহজে আসতে পারবেন, এবং ভিতরে ঢুকে আমি আপনাদের জানাতে চেষ্টা করব সবচেয়ে কম বাজেটে এবং কত টাকার মধ্যে আপনি পুরো গোল্ডেন পার্কটি ঘুরে আসতে পারবেন। এবং ভিডিও শেষে আপনাদের জন্য দুটি বোনাস ট্রিপ থাকবে, যে একদিনের মধ্যে আপনি গোল্ডেন পার্কের সাথে সাথে নরসিংদীর আরও দুটি বিখ্যাত জায়গা কিভাবে ঘুরতে পারবেন সেই বিষয়টিকে আপনাদের জানাতে চেষ্টা করব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই নরসিংদী চলে আসতে পারবেন। আপনি যদি ঢাকা থেকে আসেন তবে মহাখালী, গুলিস্তান বা সায়দাবাদ থেকে নরসিংদীর বাস পেয়ে যাবেন। নন এসি বাস যেমন মেঘালয় মনোহরদী পরিবহন ভাড়া পড়বে মাত্র ১৫০ থেকে ১৮০ টাকা। এসি বাস বিআরটিসি ভাড়া প্রায় ১৮০ থেকে ২০০ টাকা। নরসিংদী বাস স্ট্যান্ডে নামার পর গোল্ডেন স্টার পার্কে যাওয়ার জন্য আপনার সামনে বেশ কয়েকটি অপশন আছে। শেয়ারিং অটো বা লেগুনা জনপ্রতি ভাড়া মাত্র ২০ থেকে ৪০ টাকা। রিজার্ভ অটো ১০০ থেকে ২০০ টাকা। রিজার্ভ সিএনজি ১৫০ থেকে ২৫০ টাকা। পার্কের মেইন গেটে চলে আসার পর ভেতরে প্রবেশের জন্য আপনাকে ১৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর হ্যাঁ, আপনি যদি নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসেন তবে পার্কিং এর জন্য আলাদা ১০০ টাকা দিতে হবে। ১৫০ টাকা টিকিটের বিনিময়ে আমরা এই পার্কে ঢুকতেছি। থ্যাংক ইউ। টিকিট কেটে ভিতরে ঢুকতে আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রায় ১,০০,০০০ ফুলের টবের নিখুঁত কারুকার্য দিয়ে সাজানো হয়েছে এই পুরো পার্কটিকে। কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি যেন কোনো এক রূপকথার ফুলের সাম্রাজ্যে চলে এসেছেন। পার্কের প্রথম গেট এটি। এই গেটের মাধ্যমে আমরা ধীরে ধীরে ভিতরের দিক দিয়ে প্রবেশ করব। এই এই পুরো পার্কটি আপনি সাধারণত সবুজে ঘেরা এবং প্রচণ্ড প্রচুর গাছপালা দিয়ে সাজানো। উপরের সবচেয়ে সুন্দর ভিউ হয়েছে কি এটি, এটি ছাতা দিয়ে একদম সুন্দর করে প্যাটার্ন করে এই রাস্তাটা সাজানো হয়েছে। এখানে প্রতিটি কোণ যেন সেলফি আর ছবি তোলার জন্য এক একটি পারফেক্ট স্পট। এখানে একজন মেল মুরগা, দেশি মুরগা, আর একজন মুরগি, ফিমেল মুরগি আছে। তবে খুব সুন্দর কাপল, তাদের ড্রেস আপ কম্বিনেশন সব কিছু সুন্দর। তবে আর একটু বেশি ভালো লাগতো যদি এখানের মধ্যে দুইটা ডিম থাকতো, তাহলে তাদের পুরো পরিবারটা একটা পূর্ণতা হইতো। যদি আমার কাছে মনে হচ্ছে এটা তাদের নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, তাই শুধু বিয়ে হয়েছে বাট ডিমটা আসে নাই। এবার আসা যাক পার্কের মূল আকর্ষণে, এখানকার রাইডস। এখানে ছোট বড় সবার জন্যই রয়েছে চমৎকার সব রাইডসের ব্যবস্থা। পার্কের লোকের শান্ত জলে ক্লান্তি দূর করতে এবং রিল্যাক্স হতে চাইলে প্রথমে চড়ে বসেন প্যাডেল বোটে। শান্ত বাতাসে লেকের বুকে ভেসে বেড়ানো আপনার মনকে একদম শান্ত করে দেবে। নাগরদোলা ও চিলড্রেন রাইডস বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার সব কিডস জোন। থ্রিল রাইডস যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য রয়েছে বেশ কিছু থ্রিল রাইড। এখানে প্রতি রাইডের টিকিট মূল্য সাধারণত ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। আমার সাজেস্ট থাকবে অন্তত ২ থেকে ৩টা স্পেশাল রাইড চড়ে আপনার ভ্রমণকে আরো আনন্দময় করে তুলুন। মাথা ঘুরায়। গোল্ডেন পার্কে অনেকগুলো রাইড আছে, ম্যাচিওর বয়সের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্যই। তবে আমার কাছে মনে হয় আপনি এখানে ৩-৪টা রাইড করতে পারেন। স্পেশালি আপনি প্যারাট্রুপার রাইড, এইটা এই রাইডের মাধ্যমে আপনি টোটাল গোল্ডেন পার্কটা দেখতে পারবেন। আর আমার মতো যদি আপনার মানে অল্পতে চক্করের কারণে যদি মাথা না ঘোরায়, তাহলে এই সুইং চেয়ার রাইডটাও আপনার জন্য প্রয়োজন। পুরা পার্কের মধ্যে এই স্ট্যাচুটা আমার কাছে সব থেকে সুন্দর লাগছে। আমি জানি না আপনি গাছের এই স্ট্যাচুটা দেখে আপনি বুঝতে পারতেছেন কিনা। এই স্ট্যাচুটা একটা মা আর উপরে একটা বেবি, এই দুইজনে মিলে এই স্ট্যাচুটাকে ধরে রাখছে। এই স্ট্যাচুটা আসলে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা সেটাই প্রকাশ করছে।
আগে যে ড্রাইভটা দেখছিলাম এটা বড়দের জন্য বড় স্কাই ড্রাইভ, আর এটা বেবিদের জন্য একটা ছোট পরিসরে বানানো হয়েছে বেবি স্কাই ড্রাইভ। আসলে দুই এখানে প্রত্যেকটা ড্রাইভই সুন্দর, বিশেষ করে প্রত্যেকটা ড্রাইভই 50 থেকে এখন 100 টাকার মধ্যেই সীমাবদ্ধতা। গোল্ডেন পার্কটি মূলত ফুলের জন্যই বিখ্যাত। ফুল দিয়ে এত সুন্দর করে এই পার্কটি অর্গানাইজ করা তৈরি করা হয়েছে যে আপনার কাছে মনে হবে যে আপনি কোনো ফুলের স্বর্গে চলে আসছেন। চারদিকে এত সুন্দর ফুলের সমাহার যে আপনি এখানে না আসলে তা কখনোই বুঝতে পারবেন না। চারদিকে ফটো সেশনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এবং জায়গাগুলো ছাড়াও আপনি এই গোল্ডেন পার্কের যে কোনো প্রান্তে, যে কোনো কোনায়, যে কোনো জায়গায় দাঁড়ালে আপনি সুন্দর কিছু ছবি তুলতে পারবেন। ও, আসলে এই বাগান পরিচর্যা অথবা বাগান পর্যবেক্ষণ যারা করতেছেন এমন 37 জন লোক এই টোটাল পার্কে কাজ করতেছে। আসলে আমরা যেখানে কার্বন ডাই অক্সাইড মানে ডে বাই ডে গাছ কাটতেছি বা কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি করতেছি, ঠিক অপর প্রান্তেই গোল্ডেন পার্ক যে কমিটি বা ম্যানেজিং কমিটি বা যারাই আছেন, ব্যবস্থাপক যারা আছেন, তারা মানে ন্যাচারাল একটা ক্রিয়েশন তৈরি করেছেন সবার জন্য। পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে দুপুরের খাবারের জন্য পার্কের আশেপাশেই বেশ কিছু লোকাল খাবারের হোটেল পেয়ে যাবেন। তবে আপনি যদি আমার মতোই বুঝানো শিখুন আর নরসিংদীর একদম খাঁটি লোকাল স্বাদ পেতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে নরসিংদীর সদরে। মূল পার্ক থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নরসিংদীর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বাচ্চু হোটেল। এই হোটেলের স্পেশাল হাঁসের মাংস এক কথায় অসাধারণ। এই রান্নার অন্যান্য স্বাদ এবং মশলার পারফেক্ট কম্বিনেশন আপনার মন কেড়ে নেবে। সাথে পাবেন নরসিংদীর চমৎকার লোকাল রান্নার স্বাদ। সবচেয়ে ভালো ব্যাপার, এখানকার খাবারের দাম একদম সাধ্যের মধ্যে, মাত্র 300 টাকা মধ্যে আপনি পেট পুরে তৃপ্তির সাথে দুপুরের খাবার শেষ করতে পারবেন। তাহলে চলুন এক নজরে হিসাবটা করে নেওয়া যাক। আসা যাওয়ার বাস ভাড়া প্রায় 300 থেকে 400 টাকা, পার্কের প্রবেশ মূল্য 150 টাকা, 2 থেকে 3টা স্পেশাল রাইড 100 থেকে 200 টাকার মধ্যে, এবং সবশেষে বাচ্চুর হোটেলের দুপুরের রাজকীয় খাবার 300 টাকা। অর্থাৎ আপনার টোটাল বাজেট যদি মাত্র 1000 টাকা হয়, তাহলে আপনি খুব সুন্দর এবং প্রিমিয়াম ভাবে এই ট্যুরটি কমপ্লিট করতে পারবেন। পার্ক দর্শনার্থীদের বসার জন্য এমন অনেক সুন্দর ব্যবস্থাপনা করা রাখা হয়েছে, যদিও এগুলা সিমেন্টের, বাট লুকস দেওয়া হয়েছে উডেনের। মানে প্রত্যেকটা জায়গায় তারা ন্যাচারাল একটা ভাবস রাখার জন্য চেষ্টা করে গেছে। বিশেষ করে আমার কাছে আরও সুন্দর লাগছে এই যে হাতির বেবি, ইভেন এই টাইপ যে যতগুলা কারুকাজ আছে ওইগুলা, যদি এখনও এই যে এগুলোতে গাছ উঠে নাই, গাছ উঠলে হয়তো এইগুলার সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। গোল্ডেন পার্কের শেষ মুহূর্তে আমি আসলে পুরাটা পার্ক ঘুরলে আপনার কখনোই বাড়ি যেতে ইচ্ছা করবে না। যদিও এখানে একটা মিসিং আছে, সুইমিং পুল যদি এখানে থাকতো, মানুষ যদি এই প্রচন্ড গরমে সারাক্ষণ ঘোরাফেরা করে তারপর যদি সুইমিং পুলটার মধ্যে যাইতে পারতো, তাহলে হয়তো রিল্যাক্সেশনটা বেশি পারতো। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, বোনাস হিসেবে আপনার নরসিংদীর বিখ্যাত ও সুন্দর আরো 2টি প্লেসের নাম সাজেস্ট করব, যা এই পার্ক ভ্রমণের শেষে খুব কম সময়ে একদিনে ঘুরে আসতে পারবেন। 1. বালাপুর জমিদার বাড়ি। আমার প্রথম স্পট হলো 1906 সালে স্থাপিত ঐতিহাসিক বালাপুর নবীনচন্দ্র সাহার জমিদার বাড়ি। লোকেশন ও রোড: গোল্ডেন পার্ক থেকে নরসিংদী সদর, মাধবদী, বালাপুর, মেঘনা বাজার হয়ে আপনি পৌঁছে যাবেন এই জমিদার বাড়িতে। গোল্ডেন পার্ক থেকে এর দূরত্ব আনুমানিক 20 থেকে 25 কিলোমিটার এবং সময় লাগবে মোট 40 থেকে 60 মিনিট। 2. লক্ষণ সাহার জমিদার বাড়ি। বালাপুর জমিদার বাড়িটি থেকে আপনি চলে আসবেন সোজা লক্ষণ সাহার জমিদার বাড়িতে। এটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল একটি প্লেস।
এই ঐতিহাসিক স্পটগুলোতে পা রাখলে অল্প সময়ের জন্য আপনার মনে হবে আপনি যেন কয়েক শত বছর পিছনে কোনো এক অতীতে চলে গেছেন। একদিনের এই ছোট্ট ভ্রমণ আপনাকে একই সাথে দেবে মডার্ন পার্কের আনন্দ এবং ইতিহাসের সবচেয়ে দারুণ ছোঁয়া। তো ভিউয়ার্স, মডার্ন কালচার আর ইতিহাসের এই মেলবন্ধনের ট্যুরটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন।